मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के হচ্ছে শুক্রবার, ছেলের ফাইনাল সেমিস্টারের লাস্ট দিন। তো সকালবেলা এখন যেহেতু শাশুড়ি মারা যাওয়ার পর অসুস্থ চলছে, তো ওই আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে হলেও খেয়ে যাচ্ছে ছেলে, সেটারই জোগাড় চলছে। আর আজকে আবার ছেলে ফেরার পর তার রেস্ট নেওয়ার কথা, কিন্তু রেস্ট মনে হচ্ছে পাবে না, কারণ শ্মশানে আবার এতে ডেথ সার্টিফিকেট আবার শাশুড়ির কাছে স্পেলিং মিস্টেক হয়ে, তো সেটা 3 দিনের মধ্যেই নাকি ঠিক করতে হয়। আবার খেয়ে উঠে রেস্ট পাবো না আমরা সবাই, ছেলে কলেজ থেকে এসেও রেস্ট পাবে না। তো যাব আবার নিমতলা শ্মশান, এটাই চলবে আজকে সারাদিন। তো দেখতে থাকুন আজকের ব্লগ। আজকে সকালবেলা টিফিন হলো 11:30টায়, এই সাবু মিস্টার আসতে ফল খেয়ে আসছে। আমার এইসব চলছে পর্ব সকালবেলা, ভাবতেই পারে। আর মেয়ে নেই তাতে, ওমা তোমার বরঞ্চ একটা আম কেটে দিই, তুমি এই ছোটো ছোটোগুলো খেয়ে, মা আমার ব্যবস্থা করতে হচ্ছে, কিচ্ছু করার ওই হলো ব্যাপারটা, কেটে। হ্যাঁ, তোমার আর আমার আম এখন তো আলাদার ব্যাপার নেই, ফল আর। তবে হ্যাঁ, ওই লটের আমগুলো দিলাম না, একটা লাল আম, এটা মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমার কি ল্যাংড়া, কিন্তু এর থেকে এইটা ভালো মিষ্টি আছে। এটা বেশি তেল দিচ্ছিলে দূর থেকে দেখলাম না। না খাও, 11টা বাজতে যায়, 11:15 গেলে তাও ঠিক 10:30। দুটো খাও, তাই তো? চলো, এই যে খাওয়ার পর এখানে তো দমদমে তো আর ওই নেই, গঙ্গা নেই। ওখানে যেমন গঙ্গার ধারে নতুন ফ্ল্যাট যখন বানিয়েছিল, সেটাই 5-7 বছর হয়ে গেছে। ওখানে সুবিধাটা কি, খাওয়ার পর কলা পাতা ফেলতে যাওয়া যায়। এখানে আমাদের ধোপাপুকুরটা সামনে ক্যান্টনমেন্টে, সেখানে ফেলতে যাচ্ছি। একদিনেরটা ফেলা হয়নি, 2 দিন জমিয়ে রেখে ফেলা হচ্ছে। আর আগামী দিন থেকে আবার অম্বুবাচীও পড়ে গেছে, তো সেই 3 দিন আমি বলেছি আমার খুব গ্যাসের রোগী হয়ে গেছি, হোমিওপ্যাথি চলে তো, তা আমি নিজের সিদ্ধভাত করে নেব, ও ফলাহারি করবে। আমি চেষ্টা করব, কিন্তু আমি শুধু 3 দিন ধরে সাবু খেয়ে থাকতে পারবো না, ফল খেয়ে। তো এই ফেলে টেলে বা স্কুটিতেও কেউ একা ছাড়ছি না, গাড়িতে তো নাই, তো এই চললাম। মাঝে মাঝে বাগবাজার যেতে হবে, লোকজনের লিস্ট করা, সব কিছুর ব্যাপার থাকে, তাই দমদম টু বাগবাজার আমার চলবে। তবে 2-1 দিন অন্তর করবো, নাহলে শরীর চলছে না। তো ছেলে ঢুকলো, মা আর ছেলে খাচ্ছে, আমরা খাবারটা ফেলতে গেলাম পুকুরে। এরপর ওই যে বলেছিলাম সকালে যে আবার ছেলের আজকে শেষ হচ্ছে পরীক্ষা, কিন্তু রেস্ট পাবে না। যদিও ওর বাবা চালিয়ে গেলে আমি পাশে গেলেও হয়, কিন্তু যেহেতু পরীক্ষা শেষ, এখন ছেলেটা বড় হয়ে গাড়ি চালানো শিখেছে, তাই যতটা পারা যাচ্ছে ওর বাবাকে একা ছাড়ছি না। ওই স্পেলিং মিস্টেক হয়েছে, মানে সরকারি সব কাজেই আজকাল ভুল ত্রুটি, মানে ডেথ সার্টিফিকেটেও সেটা ঘটে গেল, এরকম নাকি অনেকেরই হচ্ছে। তো পাজল করার আগে ভাই 3 দিনের মধ্যে করে নেওয়াটাই ভালো, নাহলে আবার অন্য জায়গায় ছুটতে। তো বাগবাজারে যেতে দমদম ক্যান্টনমেন্ট থেকে 1/2 ঘন্টার রাস্তা, একদম পাক্কা। 25 মিনিটেও হয়ে যায় অনেক সময়, কিন্তু নিমতলাটা তার থেকে একটু দূরে, কিন্তু এই গঙ্গার ধার দিয়েই যাওয়া যায়। সেটা সেদিন প্রথম দিনই অভিজ্ঞতা হয়েছিল, যেদিন মারা যান। নিমতলাতে এই প্রথমবার আমি যাচ্ছি শ্মশানে। আর এই করে মাঝে মাঝেই বাগবাজার 2-1 দিন ছাড়া যেতেই হবে। শ্বশুরের বেলা তারপরে আমার শাশুড়ির মা থাকতেন, শাশুড়ির সঙ্গে যেমন ভাইয়ের বউ থাকতো আমাদেরই করে দেওয়া ফ্ল্যাটে। তো যেহেতু শাশুড়ি চলে যাওয়ার পর ফ্ল্যাটগুলোতে তো এখনও মামা শাশুড়ি থাকবেন যতদিন না সে একটা ব্যবস্থা হয়। যাই হোক, তো সেই জন্য লিস্ট বানানো, যেই কিছু করা। তো মিস্টার পুরকায়স্থ আর আমাকে যেতেই হবে, ওর ছোটো মাসি এসে সব কিছু থাকতো, শাশুড়ির বোন একটু
সব কিছুতেই মানে মাতব্বরি থাকে, তো সেখানে তো এত তাড়াতাড়ি তো সেটা ছেড়ে দেওয়া যায় না। তো সেই জন্য আমি যাব, ফর শো হিসেবেও যাব। লোকজন কতজন কি, আমি তো বলছিলাম যে আমাদের এই দিকের তরফ থেকে আমি গুনে লিখে দেবো, তো ওখান থেকে যা কিছু হয় তোমার ছোটো মাসি লিখে রাখো, অ্যাড করে দেবে। কিন্তু তবুও বলছে যে তুমি গেলেই ভালো হয়। তো আমি জানি আমি ফর শো, তো আমি সেটা যাব, গিয়ে অ্যাড করব। এখন থেকেই তো সে করকম মাছ হবে কি ডায়মন্ড ফ্রাই হবে, মানে মারা যাওয়ার একদিন পর থেকেই তো শুরু হয়ে গেছে এইসবের ব্যাপার। তো কিসের শোক এদের বুঝি না। তো আমার ছেলে এটাম দিয়ে বলে, মা নাটকের তো শেষ নেই, যা যাবে তো বাবারই, তো বাবার সঙ্গে থেকো, তুমি তোমার কর্ম করে যাও। তো আমি ওই যেতে হবে, মাঝে মাঝে এরকম দেখতে পাবেন যে বাগবাজার ছুটছি। কাজটা তো সুন্দরভাবে করতে হবে, সেটা বড় কথা না। তো আজকের কাজটা হলো এই শ্মশান পর্যন্ত আর কি, আবার সেখানে ঢোকার এই হচ্ছে কথা। আবার আমরা রাতের বেলা এসেছিলাম, আর এখন দিনের বেলা পুরো লাশগুলো পুরো পরপর পরপর রয়েছে। আমাদের ওর পাশ থেকে উঠবো কি পুরো সরকারি কাজই ভুল হতে শুরু করেছে। এখানে এসে স্পেলিং মিস্টেক, আমাদের আর কিছু করার নেই, এখানেও স্পেলিং মিস্টেক ঠিক করাতে এসছে পুরো শ্মশান চত্বরে। শ্মশান অফিসে স্পেলিং ঠিক করতে আসলাম, স্পেলিং ঠিক করা হয়ে গেল, এবার চললাম। বাগবাজারে সবই তো গঙ্গা, এই নিমতলার কাছেও একই গঙ্গা, তাই না? হ্যাঁ, তুই আমাকে শেখাচ্ছিস, চলো। তো আবার গঙ্গা জল দেওয়া হলো, বল কি সুন্দর এখানে দেখা যাচ্ছে ব্রিজটা, না? কোথা দিয়ে গেলাম? কলেজ আমি তোমাদের যেটা আমার হালকা করে সামনে যা, শ্মশান চত্বরে আসতে হচ্ছে ডেথ সার্টিফিকেটের ভুল 3 দিনের মাথায় করতে হবে কারেকশান, তাই হ্যাঁ বল বেরোবো, বল বেরোবো। বাবার যেহেতু ওয়াশরুমে যাওয়া এই ভূত, শ্মশান চত্বরেও টয়লেট পায়। তাই ওইটাই যেটা ছিল ওখানে শ্মশানেরটা, সেটা হবে না, আমাদের একসাথে তো বেরোবো। কমই দেয়, কখনো ওভারফ্লো হয় না, বুঝলি? ওরা কম দেবে তো বেশি দেবে মনে হয় পেট্রোল পাম্পে। আমি কেন বেরোলাম বলে তো, কেন? অনেক এখন খুব মাঝে মাঝে স্ক্যাম চলে, ও তো শুধু টাকা ঘুরছে। ধরো ভরতে ভরতে মাঝখানে একটা সময় একটুখানি কেউ একজন বললো যে এই জিনিসটা নেবে বা গাড়ি ঘোড়া হ্যাঁ না তেনা, রাস্তার মাঝখানে আসার। তো মা ঘরে ছিল, সন্ধ্যেবেলায় তো 3 জনে ফিরে আসলাম। তো আজকের মতো ব্লগটা বেশি বড় করলাম না, দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগ নিয়ে। টাটা।